জোরে একেবারে মনের বিশ্বাস থেকে বলতে হবে। হ্যাঁ, আর এই যে রাম ব্রহ নরসিংহ, হ্যাঁ, এ যত অবতার সবই হৃদয় সেই বিষ্ণু থেকে এসেছে। রামচন্দ্র ভগবান এই সব যত অবতার সব কার থেকে এসেছে? হৃদয় সেই বিষ্ণু থেকে। তাহলে আমরা রামের সম্বন্ধে কি জানলাম? যে রামচন্দ্র ভগবান কার অবতার? হ্যাঁ, হৃদয় সেই বিষ্ণু অবতার। আর এটা থেকে কি শিখলাম? যে কৃষ্ণচন্দ্র ভগবান কখনো বৃন্দাবন ছেড়ে যান না। আর বৃন্দাবন ছেড়ে কুরুক্ষেত্রের যুদ্ধে যে গীতার জ্ঞান সমস্ত মানব জাতির কল্যাণের জন্য যিনি বলেছিলেন, যে ভগবান সে কারকে? বলরামের প্রকাশ বাসুদেব কৃষ্ণ। বুঝতে পারছেন সবাই? হরে কৃষ্ণ। তো ভগবান এই পৃথিবীতে কেন আসে? কেন আসে? গীতা কিন্তু এটা বাসুদেব কৃষ্ণ, হ্যাঁ, ভগবান খুব সুন্দরভাবে বলেছে কেন এই পৃথিবীতে ভগবান আসেন। কি? কে? পরিত্রায়ণ সাধু নাম, হ্যাঁ, সম্ভব আমি যুগে যুগে। কি? সাধুদের রক্ষা করার জন্য তিনি, আর সেই দুষ্টের দমন করার জন্য। আর লাস্টেরটা কি? সেই দুষ্টরা যে ধর্মকে নষ্ট করেছে, হ্যাঁ, বেদ যাকে যে অপপ্রচার করেছে, সেই ধর্মকে পুনরায় উপস্থাপনা করার জন্য ভগবান যুগে যুগে এই পৃথিবীতে আসে। একবার না, এরকম অনেকবার। জয় জয় পঞ্চতত্ত্ব, জয় জয় নরসিংহদেব ভগবান কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শিল প্রভুপাদ কি। একবার না, এরকম অনেক। আমরা ভাগবতম দেখলে দেখতে পাই যে ভগবানের অনেক অবতার, অনেক অনেক অবতার। তা সেরকম একটা অবতার হয়েছে কে? রাম অবতার, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম। আর সেই রামচন্দ্র ভগবান কোথায় জন্ম নিয়েছেন? সূর্য বংশে। এই সূর্য বংশের সাথে সূর্যদেব থেকে সূর্য বংশে জন্ম হয়েছিল। আর এই সূর্য বংশ কে ছিল? ইক্ষ্বাকু ছিল, হ্যাঁ, রঘু ছিল। দেখেন রামচন্দ্র ভগবানকে রঘুবীর বলা হয়। তার যে পরম্পরা ধারা, এই ধারায় যে ধারা, এই ধারায় রঘু ছিল। সে এরকম পরাক্রমশালী রাজা ছিল। রামকে সেই রাজা নামে করা হতো, উপস্থাপনা করা হতো, যে রঘুবীর, রঘুপতি। আমরা সগর মহারাজের কাহিনী, সগর মহারাজ এই বংশে এসেছিল। মানে এই বংশে অনেক মহারথীরা জন্ম হয়েছে, অনেক। তো আমরা রামলীলা, তো সময় শেষ, 5 মিনিট আছে। এখানে আমরা রাম থেকে 40টা শিক্ষা নিতে পারি। তো সব বলতে পারবো না। 40টা শিক্ষা রামলীলা থেকে করতে পারি। তার মানে একটা বলতে পারবো না, যেরকম মনে হচ্ছে, ঠিক আছে? তো নাম্বার 1 প্রথম দুটো বলবো, ঠিক আছে? আজকে বৈষ্ণব সেবা যেহেতু, সেই সম্বন্ধে দেখেন। আমি জাস্ট রামলীলা সম্বন্ধে বলার আগে একটু বলি যে আমরা রাম রাম করছি না, রাম রাম রাম। এটা কি যুগ? কলিযুগ। রাম রাম যতই বলি, রামচন্দ্র ভগবান সামনে প্রকট হয়ে যাবে না, আমি রামচন্দ্র, আমাকে দেখ। তাহলে এই ভগবানের লীলা কাহিনী, এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কি? ভগবান যে আদর্শ, যে শিক্ষা দিয়ে, শিক্ষা জীবনে ধারণ করতে হবে। ভগবান রামচন্দ্র কি শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা যদি আমরা জীবনে ধারণ করে আমরা চলা করি, আমাদের পরিবার একটা রামরাজ্য হয়ে যাবে। হ্যাঁ, রামরাজ্যের মতো হয়ে যাবে। আমরা রাম রাম করছি, কিন্তু রামের যে চরিত্র, সেই চরিত্র ভিতরে গঠন করছি না। হ্যাঁ, শিক্ষা নিচ্ছি না। রামের যে আদর্শ, সে আদর্শ ধারণ করছি না। আদর্শ, রামের আদর্শ কিরকম দেখেন। রামচন্দ্র ভগবান, হ্যাঁ, অযোধ্যা নগরীতে যে সময় দশরথ, তো দশরথ এরকম ঘোষণা করেছে যে কাল রাম রাজা হবে। তো কাল রাম রাজা হবে জেনে প্রজারা তো মহা ধুমধাম, হ্যাঁ,
মহা আনন্দ তাদের। তো শুধু একটা রাত পুরো উলট পালট করে দিয়েছে। তো আমি যা সেসব সম্বন্ধে যাচ্ছি না, সময় নেই, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে কৈকেয়ী মাতা ভরতকে রাজা ঘোষিত করার জন্য এই ইরাকে দশরথকে বলেছিল যে আমি দুটো বর তোমার কাছে পেতাম। প্রথম বরে কি, আমি জাস্ট নিলাম, এত অনেক বড় আমি বলে শেষ করতে পারবো না। প্রথম যে এইটা ছিল সেটা কি, রাম 14 বছরের জন্য বনবাসে যাবে, এটা না, এটা দ্বিতীয় ছিল। আর প্রথমটা ছিল ভরতকে রাজা ঘোষিত করতে হবে, আর দ্বিতীয় ফুটা হয়েছে কি 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। এটা শোনা মাত্রই না দশরথ পড়ে গেছে, মূর্ছিত হয়ে গেছে, পড়ে গেছে। কিন্তু আমার এটা বলার উদ্দেশ্য না, বলা কি শিক্ষা জ্ঞান নিতে পারি। রাম যখন এটা শুনেছে, হ্যাঁ, শোনার পরে অনেক আনন্দিত হয়েছে যে আমার ভাই রাজা হবে। নিজে যে রাজা আনন্দ হবে তার থেকে আরো বেশি আনন্দ হচ্ছে ভরত রাজা হবে, আমার কি পালন সৌভাগ্য, আমি কত আনন্দিত, ভাই রাজা হবে। আর বর্তমান সময়ে আমাদের হিন্দুরা আছে না, এক ভাইয়ের সম্পত্তিতে একটু ভাগে কম হয়ে যায়, কি হবে? রাম রাম করছে, আর ওপাশে কি হচ্ছে? রামের সাথে শিক্ষা কি নিলাম? ও পাশে রাম ভাইয়ের জন্য রাজত্ব ছেড়ে দিয়েছে, আর এ পাশে আমার ভাইয়ের জন্য কি হয়েছে জানেন? ভাগে একটু কম হয়েছে, ঠিক আছে, মাল হওয়ার বাড়ি গেছে। তাহলে প্রয়োজন কোনটা বেশি? রামের আদর্শ জীবনে ধারণ করা বেশি প্রয়োজন, নাকি রাম 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 মানে করলাম কিন্তু রামের আদর্শ জীবনে ধারণ করলাম না? কোনটা বেশি প্রয়োজন? কোনটা? আদর্শকে ধারণ করা, তাই না? আমরা করবো তো, চেষ্টা করবো তো। আর যদি এটা করতে পারি তাহলে আমাদের সংসার জীবনে এত দুঃখ কষ্ট আসবে না, কিন্তু আসবে না। তাহলে আমরা রাম লীলা থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। হ্যাঁ, আদর্শ। রাম মন্দির উদ্বোধন করেছে ভারতবর্ষে, হ্যাঁ, শেষ, কিন্তু এটা তো করেছে ভালো, এখানে খুবই ভালো, ঠিক আছে। কিন্তু রামচন্দ্র ভগবানের জীবনী থেকে যে শিক্ষা আদর্শ, সে আদর্শ জীবনে ধারণ করতে হবে। কিরকম জানেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কাছে একবার, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। এসে বলছে যে তুমি এরকম ভাবে ভারতবর্ষে প্রচার করছো, তো ভারতবর্ষ স্বাধীন করতে হবে, হ্যাঁ, আপনার কিছু ইয়ং যুবক ছেলে আমাকে দিয়ে দেন। হ্যাঁ, এরকম করে বলছে, কি ভালো। তো 40টা শিক্ষা এখানে আছে, জানেন, একটা বলতে পারি না কেন, ঠিক আছে, এটাই শেষ, ঠিক আছে। তো রাধে রাধে, হ্যাঁ। তো যখন বলেছে, তা সুভাষচন্দ্র বসুকে এরকম উত্তর দিয়েছে, হ্যাঁ, যে ভারতবর্ষ স্বাধীন করতে হবে, এটা খুব ভালো, খুবই ভালো, স্বাধীন করতে হবে, দেশের প্রতি ভক্তি থাকা অনেক ভালো। কিন্তু আপনি ভেবে দেখেন তো যে আপনারা যেটা করছেন এটা ভালো, কিন্তু কতটুক ভালো? আজকে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে, হ্যাঁ, দেশের জন্য জীবন দেবেন। আপনি তো গীতা পড়েছেন, গীতায় কি বলেছেন? মৃত্যুর সময় যেমন যেমন বাপি সনাম বাবু তেক্তন্তে তমতমে বত্তি। হ্যাঁ, তো যুদ্ধ করতে 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 সব ব্রিটিশদের কথা স্মরণ করে দেশ আমার দেহ রাখবে, কি হবে? ব্রিটিশদের যে দেশ, সেখানে জন্ম হবে। আর তখন দেশপ্রেম কি হবে? ব্রিটিশদের যে দেশ, আমেরিকার দেশপ্রেম হবে। তখন আবার আমেরিকার রক্ষা করে যুদ্ধ করবে। তাহলে এই যুদ্ধ কতদিন চলতে থাকতেছে? চলবেই 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 চলবেই, চলছে তো চলছে। এটা এটা আমাদের ভালো, হ্যাঁ, একটা আছে না যে মুখ্য উদ্দেশ্য আর গৌণ উদ্দেশ্য। হ্যাঁ, এটা আমাদের গৌণ উদ্দেশ্য, যে হ্যাঁ, বাঁচার জন্য যেটুকু প্রয়োজন আমরা সেটুকু করবো। জয়জাগতিক মানুষ এরকম বলে, জানেন, যে আপনি খান কেন? বলছে খাই বেঁচে থাকার জন্য। বলে বেঁচে থাকেন কেন? বলে আজকে খেয়েছেন, কালকের থেকে ভালো ভাই খাবো তার জন্য। হ্যাঁ, সাধুদের কাছে জিজ্ঞাসা করেন, খান কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে থাকেন কেন? ভগবানের ভক্তি করবো, আর অন্তিমে ভাগবত নামে চলে যাবো। চিন্তা ভাবনা পুরোটা দু রকমের। কেন? সাধু সংঘ,
সাধু সঙ্গ করার মাধ্যমে এই চেতনাটা জাগৃত হয়। প্রথমে বলেছেন এই সবটা সাধু সঙ্গ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন এইটা বিশ্লেষণ করেছিল, তখন নেতাজি এরকম মাথা হাত দিয়েছে, বলছে যে আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু মানে খুব মাথা, যখন জড়ো অনেক বড় ভুল হয়ে যায় তখন মানুষ কি করে, মাথা হাত দিলাম কি একটা বললাম, তখন বলছে যে আমি আমার রাস্তায় অনেক দূরে এগিয়ে গেছি, ফেরার কোনো পথ নেই। আপনার কথা প্রণাম করেছিল, বুঝতে পেরেছি, কিন্তু আমার ফেরার কোনো রাস্তা নেই। তা আমাদের দেশপ্রেম ভালো, আজকে যারা রাম রাম বলছেন, দেশপ্রেম দেখাচ্ছেন, হ্যাঁ অযোধ্যায় মন্দির উদ্বোধন করে ফেলেছি, এন করেছি তেন করেছি, ভারতবাসীর জন্য লাফালাফি করছেন। এই ভারতবাসী করতে করতে, ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে 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 এদিন কি হবে? এই ব্রিটিশদের কথা চিন্তা ভাবনা করতে দেহ রাখবেন, ব্রিটিশে জন্ম হবে। পাকিস্তান ভারতের সব থেকে শত্রু, তাই না? এই ভারতকে রক্ষা করতে, পাকিস্তানে দমন করতে করতে পাকিস্তানের পরবর্তী জন্য পাকিস্তানে আসছেন, পরে এবার সামলা ঠেলা, পরে আবার ভারতের উপরে আবার নিন্দা শুরু করবে। দেশপ্রেম তো এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের মুখ্য উদ্দেশ্য যে ভক্তিপথ, ভক্তিপথ, ভক্তি জীবন যাপন করা। আসলে আমি যেটা নিয়ে এসেছি এখানে কোনো কিছু করতে পারিনি। 40টা নীলা ছিল এখানে, রামচন্দ্রের শিক্ষা দিয়ে 40টা শিক্ষা আমরা এখানে পেতে পারি, একটাও বলতে পারিনি, গীতার 16 উৎপাদন করতে পারিনি। ঠিক আছে, তো আমার যেটা বললাম এখান থেকে কোনো ভুল বলতে থাকে আপনারা ক্ষমা করবেন। আমি জানি আমি যে আলোচনা করেছি এখান থেকে কারো প্রশ্ন নেই, আর আমাকে সবাই আপনার সবাই আশীর্বাদ করবেন। ওকে, হরে কৃষ্ণা হরি বল, বাঞ্ছা কল্পতরুবৈশ্য কৃপা সিন্ধু ভগবতীতাং পাবনে বৈষ্ণবী। জয় জয় বৈষ্ণব ঠাকুর ছিল প্রভুপাদ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। কেমন লেগেছে আপনাদের?